দাদা, অযোগ্য 50তম ছবি আপনার, ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং এত মানুষের ভালোবাসা পেয়েছে এই ছবি। আজকের দিনে 40 বছর পরেও প্রসেনজিৎ সেই প্রসেনজিৎ, যে প্রসেনজিৎ মানুষের মনের মণিকোঠায় স্থান করে আছে, কি বলবেন? হ্যাঁ, মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কাজ করছি বা কাজ করব, সেটা মানুষের ভালোবাসা প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত। আমি মনে করি প্রত্যেকটা সকাল আমার এই সকালগুলো হয়েছেই আমাদের বাঙালি মানুষ সারা পৃথিবী জুড়ে তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদে, এবং প্রজন্মের পর প্রজন্ম পাল্টে গেছে। যারা হয়তো আমার প্রথম দিকের অমর সঙ্গী দেখেছেন, তারপর তার বাড়িতে কন্যা হয়েছে বা ছেলে হয়েছে, তারা বড় হয়েছে, তারপর তারা ছবি দেখেছেন, তারপর তার একটা প্রজন্মতে অটোগ্রাফ মনের মানুষ দেখেছেন, তারপর তারা আজকে অযোগ্য দেখছেন। তো এইটা মনে হয় আমার ঋতুর দুজনেরই বলবো। এবং এতগুলো পরিচালক, আমার লাইফে প্রায় 100 পরিচালকের সাথে আমি কাজ করেছি, শ্রী তপন সিনহা, শ্রী তরুণ মজুমদার থেকে শুরু করে আজকের প্রজন্মে কৌশিক, সৃজিত, এদের সাথে কাজ করছি। এটা আমার কাছে মনে হয় আমার কর্ম তো বটেই, আমি চেষ্টা করি এক একটা ছবিতে এক এক রকম ভাবে নিজেকে আনার, কিন্তু এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক ইটস না, মানে এটা থিঙ্কের কিছু না, মানে মায়ের আশীর্বাদ এবং দর্শকের আশীর্বাদ ছাড়া সম্ভব। আপনি যেমন হরনাথ চক্রবর্তী, সুজিত ঘোষের সঙ্গে কাজ করেছেন, সৃজিত তার সঙ্গে কাজ করেন, কৌশিক গাঙ্গুলি, তারপর এই প্রজন্মের যারা ডিরেক্টর, তাদের মধ্যে কোনো মনে হয় কোথাও পার্থক্য লাগে? না, ডিরেক্টররা সবসময় এক সময়ের সঙ্গে সঙ্গে যেরকম ডায়লগ, মানে আমাদের সিনেমার ভাষাটা পাল্টে গেছে, সেরকমভাবে পরিচালকেরও একটা সময়ের সঙ্গে সঙ্গে পরিচালনাটাও পাল্টে গেছে। কিন্তু আমি যদি লাস্ট ভাবি, হরনাথ চক্রবর্তীর আমার চলো পাল্টাই, সেটাও আজকের প্রজন্মের মানুষরা দেখেছেন। সো আমার মনে হয় পরিচালক সবই একে আছেন, সিনেমার ভাষা নিশ্চয়ই পাল্টে গেছে। সেখানে কৌশিক, সৃজিত বা শিবু নন্দিতাদি বা এরকম আরও, আমি এখন কাজ করছি চন্দ্রাশি, যে কৌশিকের চিফ এডিট, নতুন প্রজন্মকে নিয়ে কাজ করাটা খুব প্রয়োজন আছে। আপনার যারা দর্শক, তাদের জন্য কি বলবেন, বাংলা ছবির যারা দর্শক? আমি বলবো যে শুধু আমার নিজের জন্য বলবো না, আমি বাংলা ছবির জন্য বলি সবসময় কথা, যে আপনারা বাংলা ছবিকে দেখেছেন, ভালোবেসেছেন, এবং এই আজকে আমরা জানি এখানে টেলিসিনে অ্যাওয়ার্ড, এটা 22nd এডিশন। সো এই মানুষটির হাত ধরে এটা এত বড় হয়ে গেছে, এখানে প্রচুর মানুষ আজকে এসছেন, ইন্ডাস্ট্রি সিনিয়ররা, আজকের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম। আমার মনে হয় বাঙালিরা যারা যেখানেই থাকুন সারা পৃথিবীতে, আপনারা বাংলা সিনেমার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনেও যে সমস্ত ছবি বা যে সমস্ত সিনেমা আমরা উপহার দেব আমাদের বাংলা ছবি, সেটা মানুষজন মনে রাখবেন। আপনাদের সঙ্গে থাকাটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ।